এই অবশেষে অগ্নি কুণ্ডে করল দাহনা, এই প্রেম করিতে প্রাণ গেল আমার নাহি হবে না। বুঝার পেতেছি ঠিক করে বুঝাইতেছে না? গম তাহলে ছাড়ছে দেখছা ভাই, গম ছাড়া নাই, ছাড়ছে, আরো ছাড়বে ইনশাআল্লাহ। কাবার দিকে এসে যাবো, কাবার থেকে চোখের পানি বন্ধ হয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা সতর্ক থাকেন। কি বলেন আপনারা? আমরা বলছি কি, আল্লাহ জীবনে আমাদের প্রয়োজন না আছে, আল্লাহ বুঝানোর যায়, আল্লাহ তার থেকে বেশি প্রয়োজন আছে। কারণ আমার আল্লাহ আছে, আল্লাহর কোন আল্লাহ নাই। অতএব আল্লাহ আমার হাতে দাঁত দেওয়া পারবো না, আমরাই আল্লাহর হাতে দাঁত দেওয়া না। কি বলেন আপনারা? আমার আল্লাহ আছে, আল্লাহর কি আছে? আল্লাহর বান্দা আছে, আমরা আদাওয়ার আমরা নেয়ার পাটা হাইলে আল্লাহ। এই দেখ আমরা নেয়ার পাটা আটানা যাবে, এই আটানা যাবে দিলেন আল্লাহ, উল্লেখ কাম হবে আল্লাহ, কিন্তু আমাদের আছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহর যতটা আঙ্গুর দেওয়া, আমরা আল্লাহ ভাই এইবার আল্লাহ আছে খুশি। কি বল? আমরা আল্লাহ না করলে আল্লাহ দাম আছে কি? মুসলমানের কাম হবে কি? নারীর মুসলমান হচ্ছে না পুরুষের সঙ্গ পাওয়া। পুরুষের সঙ্গ পালে নারীর নারীত্বর লাভ আছে, পুরুষের সঙ্গ না পালি সেটা নারী জীবনেও সে বুঝবে না। আল্লাহ যদি বান্দার সঙ্গ না পায়, আল্লাহ নিজেই বুঝবে না। জানি আল্লাহ অত মালিক একটা কিতাব, মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, ওরা শুনলে কি বলবো? উনি রহিম, উনি রহিম আর রহমান। কি রহিম রহমান নামের উসুলা করে রয়েছে। রহিম আল্লাহ আর রহমান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমান সব পৃথিবীতে এসেছেন। অর্থাৎ এই দুইজনের বন্ধুত্ব পরিচয়ের জন্য আমাদের দরকার হয়েছে। এইবার বলতেছে আল্লাহ, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আর বলতেছেন যে কিতাব তুমি পড়ে আসলা, ওই কিতাবের কোনো ভুল নাই, ভেজাল নাই। আল্লাহ কিন্তু এই কিতাবের কথা, কোরআনের কথা বলে নাই। আল্লাহ বলছে আল্লাহর কথা, আল্লাহ কইছে বান্দার কথা, আল্লাহ কইছে মুহাম্মাদের কথা। এই তিন কিতাবের ভিতরে কোনো ভেজাল নাই। যদি আমাদের কথা না বলতো তাহলে ওখানে আসতো আলিফ লাম মিম জালিকাল কিতাব না হয়, ওখানে হাজাল কিতাব, মানে যেই কিতাবটা পড়বেন ওই কিতাবের ভেজাল নাই। ঠিক ঠিক ওই কথা বলছেন না? আল্লাহ তা বলে নাই। আল্লাহ বলছেন আল্লাহর ভিতরে কোনো ভেজাল নাই, বান্দা আল্লাহর আশিকের মুহাম্মাদের আশিকের কোনো ভেজাল নাই। আর আমার যে মোহাম্মদ বানাছি ওই মোহাম্মদের মধ্যে কোনো ভেজাল নয়। তার প্রমাণ বলে জালিকাল কিতাব, ওই কিতাব যেটা আগে পড়ে আইসাও ওই কিতাবের মধ্যে কোনো ভেজাল নয়। আমরা যখন রাসূলের বাড়িতে আসতাম, নবীর রাজা তালুক বলতেন, আমরা যখন রাসূলের কাছে আসতাম সরি হইতে অবতরণ করিয়া আমার নবীজির হাত এবং পাও মোবারক চুম্বন করিত। বুঝলেন না কিছু? মুর্শিদে আল্লাহ সালাম হচ্ছে, কদম বেশি হচ্ছে, এর জন্য তরিকা তরিকা সব শেষ হইয়া যাইয়া এই লোকগুলা দোজকের মধ্যে থেছে। এটা কোন কথা না? হ্যাঁ, দোজক অতি সহজ। দোজক কি জিনিস আগে জানা হয় না। এই দেখেন, ও তোর কোন মকামে কোন ফেরেশতা, এই কোথায় মক্কা মদিনা, এই কোথায় আছে বেহেশত দোজক, তাও গো তোরা জানলি না। মুর্শিদের নিকটে জানো, তোমার দেহের যত ঠিকানা মুর্শিদের নিকটে জানো। ওরা আমার ব্যস্ত কানে দোজক কানে যদি শরীয়তের আলোকে দেখাইবার পারে, তাহলে আমি ওদের কান কেটে হেলে দেয়, ওদের গোলামি করবেন। হ্যাঁ, ব্যস্ত দোজক হল আপনার সিনারি করেন, ব্যস্ত দোজক হচ্ছে এখানে এই মক্কা মদিনা, এই এখানেই আপনার মক্কা মদিনা আছে, তাই না? যদি আমি বলি যে আমার নবী কোন স্থান পান করেছেন, সবাই করে যে দানস্থান, তাই না? এই তোমার দানস্থান, ওটা নবীর দানস্থান আছে, নবীর দানস্থান রয়েছে। সোহানাল্লাহ বলে, এই যে নবী খেয়েছিল মায়ের এই যে স্থান খেয়েছে, তাই না? এইটা হচ্ছে হলো মক্কা। আর নবী যেখানে খাই নাই সেটা হলো মদিনা।
কারণ নবী যেখানে জন্মগ্রহণ করছে তার নাম হলো মক্কা, আর যেখানে থাকে তার নাম হইল মদিনা। মদিনা হল আশেকদের জন্য, নবী দান করছে তার ভাইয়ের জন্য, তার ভাইয়ের দুধ পান করবে। রাসূল হলো মক্কা, মক্কা দুধ পান করেছে। ও তোর কোন মকামে কোন ফেরেশতা, ওই কোথায় মক্কা মদিনা, ওই কোথায় আছে ব্যস্ত দরজা, তাও গো তোরা জানলি না। এবার করবেন যাবে মুর্শিদের কাছে, মুর্শিদের নিকটে জন্য তোমার দেহের যত ঠিকানা, মুর্শিদের নিকটে জন। আমার হুজুর লিখছে, ও তোরা মারফতের দেশে যদি যাবে তোরা আহেরে আয়, ওই দেশেতে গেলে রে মা সোনার ছবি পাওয়া যায়, আয় রে তোরা তাই না? এখানে বলছে মক্কা মদিনা শহর জেনে নাও তাহার খবর, হাজরে আসত পাথর ওই দেশে তো পাওয়া যায়, আরে তোরা ও তোরা মারফতের গোপন দেশে যাবি যদি আরে আয়। এই মক্কার কথা কইছা না, মারফতের কথা কইছে, মারফতের দেশে যাওয়ার কইছা। এখানে কি পাওয়া যায়? হাজরা আসাদ পাওয়া যায়। আমার এই মক্কা যায় এরা কি হাজে হাজরা আসাদ বাড়িতে হাজরাত আছে, জানেন না কি? আরে খুঁজের ভাই হরুন সেই ভক্তি মানে সেখানে আপনি ভক্তি দেন মুক্তি পেয়ে যাবেন। ভক্তি দিবেন শক্তি দ্বারা, শক্তি দ্বারা ভক্তি কিনবেন, ভক্তি দ্বারা আপনার হজ হবে। মসজিদ ঘরের ভিতরে নামাজ পড়তেছি, কাবা ঘর এসে আমার সামনে দাঁড়াইলো। কাবা ঘর সামনে দাঁড়ানোর পর আমি কিছুদিন পর হজে গেলাম, তাই না? এটি তো আশেক মাসিকের কথা। ইফতারুদ্দিন বক্কর কাকি রহমাতুল্লাহর একজন ভক্ত মরিদ বললেন, হুজুর গো আপনার সাথে মেলা হজে জানো, আপনার হজের টাকা জোগাইছি, আপনার সাথে আমি হজে যাবো, আমার টাকার আপনার টাকা জোগাইছি, দয়া করে আল্লাহ আমার আপনার সাথে না হজ করবো। আপনার হাত ধরা ধরা বলি তাই বলে যদি আসে খায় তাহলে কাবা ঘরে জানা, কাবা ঘর তার কাছে চলে আসে। বলার সঙ্গে সঙ্গে ইফতারুদ্দিন বক্তের কাকির বাইবুরি কাবা ঘরে এসে গেল না। এইবার লোকটার হাত ধরা 7 পাক দিল, হাজরা আসার চুমা করলো, তুয়া করলো, হাজরা আসাদ কাবা ঘর মিলা গেল। আমি লোক তো যারা হজে যারা কেন হস্ত করছি বলে কিভাবে হাজ করলেন? বলে হাজরা আসাদ পাঠে চুমার খাসি, বলে কহু নিলে করছুন, বলে আপনার আমার হাজরা কাবা ঘর ঘুরলেন, তারপর হাজরা চুমা খাইলেন, তারপর দোয়া না করলেন, জানলাঙ্গার হাজি হিসেবে কবুল করে নাও, আমার হসপিটালে করছেন না? বলে তাই করছি। বলে হ আশেক মাসেকের খেলা বুঝুন না? ইফতারুদ্দিন বক্তের কাছে আপনার হুজুর পান না, তাই না? আমার কামাই কামাবো আমার মধ্যে ছিল বাইরে কাবা করে আমার দাওয়াত থেকে তারপর আমি গেছি। কি বুঝলেন? আশা করি ওরা কাবাগারি আছে, ঠিক না? হযরত ইব্রাহিম আদম বলে কি রহমাতুল্লাহ বাড়ির থেকে বাড়াইলেন, 1 পা ফালাইলেন 2 রাকাত নামাজ, আর 1 পা ফালাইলেন 2 রাকাত নামাজ, আর 1 পা ফালাইলেন 2 রাকাত নামাজ। এইবারে 1 বছর 2 বছর 14 বছর লাগলো কাবা ঘরের কাছে যাতে, যারা যায় কাবা ঘর নাই, যারা কি নাই কাবা ঘর নাই। হতাশ হয়ে গেলেন, হায় হায় 14 বছরের যার জন্য আসি সে কালকিতে কাবা ঘর করে মহরুর ভিতর ফিরে যায়, দেখে কাবা ঘরে দেখা যায়, আবার গরানে ডুবে যায়, আবার গরান ভাইয়া কাবা ঘরে দেখা যায়। এরকম করতে করতে হাবুডুবু খেলতে খেলতে সমতলে যখন কাছে এসে গেল, তখন দেখলো যে কাবা ঘর মাটির উপরে উড়ে আসতেছে, তার পাশে একটা বৃদ্ধ মহিলা মাঞ্জা পড়ে গেছে, সে আসতেছে। আস্তে আস্তে কাবা ঘর যেখানে এখানে স্থির হয়ে গেল। হযরত রাবেয়া আবার মাঞ্জা তুলে দাঁড়াইল,
আর ইব্রাহিম আদহাম বলে কি তার সামনে বেড়েছে আমরা বলেছি ইব্রাহিম ইব্রাহিম এটা কি দেখাইল জগতে বলে কি বলে একবেলা এই সকালে রওনা দিয়ে বিকালে কাবাগারে আসা যাবে সেই কাবাগারে আসতে গেলে তার 14 বছর সময় লাগে এরকম ক্ষমতা পৃথিবীর আর কেউ দেখাইতে পারবে না আর হাসান ইব্রাহিম বলে কি গাছে কত সন্তানের কোন যায় বলে কি বলে তার জন্য কাবাগার নিজে আগে যায় কাবাগার মরুভূমির পথ যাকে নিয়ে আসে আমি ইব্রাহিম আদম বললাম এই ধরনের ক্ষমতা আর পৃথিবীর কেউ পাবে না আমরা কি তার থেকে পাইবে আমরা কি তাদের থেকে পাইবে মিল আছে না মিল আছে না মিল আছে হজ করে শেখেন কাজী নজরুল ইসলাম বলেছেন হজ কি জিনিস বলে তোমার এই নিজের শরীরের ভিতরে যদি নামাজ দ্বারা রোজা দ্বারা হজ দ্বারা চেকের দ্বারা কোষের করতে করতে যদি তোমার এই মুখের মধ্যে তোমার মুর্শিদের ছবি প্রকাশ পেয়ে যায় তাহলে আর নাম হচ্ছে হজে আগ্রহের শ্রেষ্ঠ হজ ওই মুখের মধ্যে আঙ্গ ছবি অর্জন করে লাগবে ওদের নাম হলো হজ আর যদি এগুলো না বুঝুন তাহলে যদি ওই কাবা ঘরে যাই তাহলে ওদের মূর্তি পূজা হবে কন্যা হজুরিল্লাহ আর কাবাঘর যদি বাদ থেকে চিনা যান তাহলে হবে হজ মুসলমানের হজ ওই হজ দ্বারা আপনি মুক্তি পাবেন নিজেও ভেস্তে যাবেন আরো অসংখ্য মানুষের ভেস্তে নিতে পারবে আমি করি নাই সে হজ করি নাই আমি বুঝি নাই না মা মায়ের বেদের কাবার আমি না জানি মাও হলকত রত কাহামনে মনে যাবে বাহুলাইয়া তকিয়াল বাইনাহুম বারজাকুল্লাহ ইয়াবকিয়ান ফাবি আইয়ালাই রব্বকুমা তুকাসিবান ইয়াকরুজু মিনহুমাল লু'লু ওয়াল মারজান ফাবি আইয়ালাই রব্বকুমা তুকাসিবান তাই না ওই মায়ের ভেদ বুঝি কিনা আল্লাহ বলতেছেন এমন একটা সাগর তৈরি করেছি রে বান্দা যে সাগরের মধ্যে কোনো বন্ধকতা নাই প্রতিবন্ধকতা নাই দেওয়াল সৃষ্টি করে নাই অথচ একটা পানি যায় উত্তর দিকে আর একটা পানি যায় দক্ষিণ দিকে একটা পানি যায় উপর দিকে আর একটা যায় নিম্নের দিকে একটা পানি হলো ঘোলা আর একটা পানি হলো ডালা একটা হলো নোনতা আর একটা হলো মিষ্টি না কয় কি ইয়াকরুজু মান লু'লু ওয়াল মারজান কইতেছে শরীয়তের আলাদা কইতেছে উভয় সাগরে মানি মুক্তা পাওয়া যায় উভয় সাগর কি পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় উভয় সাগরে মানি মুক্তা পাওয়া যায় একটার নাম হলো নারী আর একটার নাম হলো পুরুষ সুবহানাল্লাহ আমার মা যে বাবার সাথে প্রেম করেছে ভয়ের ভিতরে প্রেম করেছে আল্লাহ কি দিয়েছে বলে দিই ভাইয়ের আমার মনে রেখেন মা যখন গ্রহণ করে তখন মায়ের নাম হলো বউ মা যখন ত্যাগ করে তখন তার নাম হচ্ছিল মা ছেলে বই না গ্রহণ করে বাবার থেকে বাবা যায় তাই গ্রহণ করে উপর দিকে যায় একটা ধার যায় উপর থেকে আর একটা ধার যায় নিচের দিকে এইবার যখন লুলু মারজানের ভিতরে বলল কারাবি মাখিরে যখন গেল তখন নিচের থেকে উপরে দেখে গেছে তখন মাও ভোগ করছে ভোগ করার পর 2.5 দিন সময় নিয়েছিল দাবাত খেয়েছে কয়েকদিন 2.5 দিনের দাবাত খেয়েছে বাবা দিছিল সাদা পানি খোলা পানি দিছিল এইবার হলো রক্তিম আকার ধারণ করে না ভোগ করে ছেড়ে দিল এইবার জবাইয়ের ভিতরে আসলো পানি
কারারির মাটির থেকে রূপ পরিবর্তন করে এইবার জরারির ভিতরে আসলো এক ফোঁটা রক্ত। সেই রক্ত থেকে হলো মাংস, মাংস থেকে হলো কলের থেকে হলো রুহু, রুহুর থেকে মাংস, হাড় মাংস হয় মানব আকার ধারণ করে 2.5 মাস। এই না ওই সাগরে, ওই সাগরের ভিতরে মালিক মুক্তানুভূত আছে। এইটা হলো বাবা মালিক ছেড়ে দিয়েছে, মুক্তানুভূত তুমি মায়ের উঠে এসে হয় পুরুষ অথবা নারী জন্ম করেন। বুঝলাম না কিছু বিষয় ভাই, এই ভালো বিষয় না। পাথরের তৈরি কাবাব, এই পাথরের তৈরি কাবারের মর্যাদা আছে কেন বলে সহবত পেয়েছে এই কাবার দেওয়াল গুলো, কাবার এই পাথর গুলো সহবত পেয়েছে বলে। কোন সহবত বলে? আমার একটা ভক্ত, আমার একটা কদর নবী, তার নাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর হাতের পরশ পাইছে রে, এই পাথরটা মূল্যবান হয়ে গেছে। অতএব কি আল্লাহ দিল, সুযোগ দাম দিল। কোন ব্যক্তি যদি ইব্রাহিমের খলিলের তৈরি কাবাব যদি কেউ ছায়া থেকে দেখে, আমি ওই বান্দার জন্য 20টা সব দিয়ে দেব। কয়টা? 20টা। আর যদি এই কাবাকে দেখে সেজদা মেরে দেয়, আমি ওই ব্যক্তি 40টা সব দিয়ে দিব। কয়টা? আর কেউ যদি এই কাবাকে ভক্তি দেয় রে, ওই ব্যক্তির মুক্তির জন্য আমি তাকে 60টা সব দান করব। এবার আমার নামাজের থেকে ভক্তির সব বেশি, বুঝুন না? এইবার বলেন আপনারা ভক্তি দান আঙ্গর পায়ে নামাজের থেকে 20টা সব বেশি। এইবার হলো কাবাগার পাথরের তৈরি, তাই 120টা সব পেয়ে গেলেন। এইবার আমরা আলেমের বাপ হাসান কলিবা আমার কি কেছে, আমরা আলেমের বাপ, তাই না? তাই হাসান কলিবা তাই বলো নাই? আমরা হলাম আলেমের আলেম, শ্রেষ্ঠ আলেম আমরা। কারণ আমার ভিতরে তো শরীয়ত, আমার ভিতরে তরিকত, আমার ভিতরে হাকিকত, আমার ভিতরে মারফত। সুবহানাল্লাহ বলেন। আমরা হলাম নবীর সর্বনিষ্ঠ ভাইয়ের আবার। আমার নবীকে বেতন 4টা লোকের দরকার হয়। আমার নবীকে পূর্ণাঙ্গ মুহাম্মদ রূপে জানতে হলে আবু বকরকে জানতে হবে, আমার নবীকে পূর্ণাঙ্গ পাইতে হলে হযরত ওমরকে পাইতে হবে, আমার নবীকে জানতে হলে হযরত ওসমানকে পাইতে হবে, আমার নবীকে পূর্ণাঙ্গ জানতে হলে হযরত আলীকে জানতে হবে। কি করেন আপনারা?